हेलो एवरीवन एंड वेलकम बैक टू आवर चैनल औरश्रीज लाइफस्टाइल। तो आज के होच्छे सैटरडे और এখন মোটামুটি বিকেল 4টে বাজে। তো আমি আর রিদ্ধি যাচ্ছি একটু অ্যাক্সিস মলে। তো রিদ্ধি অনেকদিন পর রাজি হয়েছে যে অ্যাক্সিস মলে যে হাবিবস আছে সেখানে গিয়ে ও হেয়ার কাট করবে আর ওর বিয়ারটাকেও শেপ করবে, কারণ ও জেনারেলি দমদমের ওদিকেই করতো। বাট এখন যেহেতু আমরা নিউ টাউনে থাকছি, দমদমে গিয়ে করাটা একটু ডিফিকাল্ট। আর হাবিবসে আমি তো মাঝে মাঝেই যাই, তো সেই জন্য ও বললো যে আজকে যাবে। তো এখন আমরা বেরিয়ে হাবিবসে যাব। আর তারপরে কি প্ল্যান এখনো ঠিক করিনি, মোস্ট প্রবাবলি কোনো ক্যাফেতে যেতে পারি, যেহেতু স্যাটারডে একটু টাইম তো কাটাবোই। তো ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন। আর শুরুতেই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই যে রিদ্ধি এখানে তালা দিচ্ছে। আর রিদ্ধি প্রিভিয়াস লুকসটা একটু দেখিয়ে দাও। দেখাচ্ছি তালাটা। এই হচ্ছে আমার প্রিভিয়াস লুকস। হেয়ার কাট করার পর দেখানো হবে কেমন লাগে। হ্যাঁ, দেখা যাক কেমন কি করে। অরশ্রী এখানে অনেকদিন ধরেই করায় হাবিবসে আর কি, অ্যাক্সিস মলের। তো অরশ্রী বলছিল যে যদি মানে হাবিবসে খুব ভালো করে তো এইখান থেকে করাতে পারো। তো আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, গিয়ে দেখি যে কেমন কি করায়। বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, ওই জন্য আমাদের গাড়ি নিয়ে যেতে হবে, নইলে এখান থেকে এইটুকু বাইকেই চলে যেতে পারতাম। এই দিকে গাড়ি বার করবে। ভালো বৃষ্টি পড়ছে বাইরে, আমি উঠে যাই এখান থেকে। বাইরে যা বৃষ্টি পড়ছে, বাইরে ঘুরতে গেলে আমি ভিজে যাব। এখানে আবার রিদ্ধির বাইকটা রাখা থাকে, তাই অল্প করে খুলে অল্প করে ঢুকতে হবে। চলো ভালোই বৃষ্টি পড়ছে, খুব জোরে পড়ছে না, আবার ঝিরঝির করে কন্টিনিউয়াসলি পড়ছে। সামনেটা পুরো ঝাপসা। যাই হোক, অ্যাক্সিস মল সামনে। আজকে আমাদের ভেতরে রাখতে হবে পার্কিং, মানে ভেতরে গাড়ি রাখতে হবে পার্কিং ফি দিয়ে। আদারওয়াইজ রিদ্ধি মোটামুটি বাইরেই রাখে, একটু দূরে। পুরো কাজ ঝাপসা হয়ে গেছে। হ্যাঁ, কেননা বৃষ্টিটাও বেশ পড়ছে। তো সারাদিন ধরে মানে আজকাল দেখছি বৃষ্টি হচ্ছে। তো হবেই বর্ষাকালে। তার মধ্যে আবার এই পাশগুলো আমাদের এখানে খুঁড়েছে এই গ্যাস পাইপের জন্য মনে হয়। এখানে হ্যাঁ, গ্যাস পাইপলাইনের জন্য প্রবলেমেটিক হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। কেননা আমাদের এখান থেকে অ্যাক্সিস মল একদমই কাছে, তো গাড়ি করে আসার কোনো মানেই হয় না। বাট যেহেতু বৃষ্টিটা দেখলাম যে বেশ ভালো পড়ছে বলে গাড়ি করে আসতে হচ্ছে। দেখা যাক। রিদ্ধি হেয়ার কাট করতেও গাড়ি করে যাচ্ছে, আর আমি হেঁটে হেঁটে বা টোটো করে যাই। এই জন্যই আমি অরশ্রীকে বলি যে গাড়ি চালানোটা শিখে নিতে। অরশ্রী কিন্তু জানে, কেননা অরশ্রী কিন্তু লাইসেন্স রয়েছে, বাট প্র্যাকটিসের অভাবে আর কি সেটা আর কন্টিনিউ করা হয়নি। বাট অরশ্রী কিন্তু 4 হুইলার লাইসেন্স হোল্ডার। চলে এসেছি অ্যাক্সিস মলের সামনে, বাট প্রচন্ড খারাপ অবস্থা, পুরো গাড়ি জ্যাম, লাইন লেগে গেছে। ভেতরে ঢোকারও যাই না, এই যে ভেতরে ঢোকার এখানেও ভালো মতো অবস্থা খারাপ। পার্কিং দেখতে হবে। এই জাস্ট গাড়িটা পার্কিং করলাম, এই যে পেছনে। কোন দিক দিয়ে যাওয়া? এখন এই অ্যাক্সিস মলে আবার ইয়ে নেই, বেসমেন্ট থেকে তোমার লিফট নেই, যার জন্য আবার হেঁটে পুরো যেতে হবে। কি ওই যেখান দিয়ে ঢুকলাম সেখান দিয়ে? ওরে বাবা, তার মধ্যে আবার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, বাইরে পুরো গিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঢুকতে হবে। যাই হোক, আমরা একবারে সেকেন্ড ফ্লোরে চলে যাব। ও এই তো এখান দিয়ে যাওয়া যাবে। ভিজে যাব, ডিরেক্ট হাবিবসে ঢুকবো। সামনেটা আবার কাজ হচ্ছে, এখান দিয়ে বেরলো শেড দিয়ে চলে যাওয়া যাবে। কি আওয়াজ হচ্ছে বেসমেন্টে, পুরো পিছল। এখানটার কি অবস্থা বৃষ্টি হবে। যেখানে লিফট আছে, লিফট দিয়ে ডিরেক্ট সেকেন্ড ফ্লোর যাওয়া যাবে। এটা ভালো হয়েছে। ডিরেক্ট হাবিবসে যাব, কাজটা করে নিয়ে দেন তারপর যদি কিছু থাকে তাহলে সেগুলো কেনাকাটা কিছু আছে অরশ্রীর কিছু বা আমারও কিছু দেখবো, তো সেটা করে দেন একবারে। একদম তাই। এখানে স্পেন্সার্স আছে, আর এই টানেলটা দিয়ে এলাম। এই টানেলটা দিয়ে বেসমেন্ট দিয়ে সুবিধা। চলে এসেছি ভেতরে, এবার যাবো ডিরেক্ট হাবিবসের ওখানে। কোন দিকে ছিল? এই যে সোজা গিয়ে হেড টার্নার্সের পাশেই হাবিবস।
রিদ্ধির এখন হেয়ার স্পা চলছে, এরপরে ও করবে হেয়ার কাট আর বিয়ার্ড, তাই তো? হ্যাঁ। আর আমি চুপচাপ বসে আছি। স্টিম দেওয়া হলো, কিছুক্ষণ থাকবে, তারপর হেয়ার ওয়াশ হবে, দেন ফাইনালি হেয়ার কাট হবে। তারপর কি আবার হেয়ার ওয়াশ করে? জানি না, হ্যাঁ করবে মনে হয়, আমি ঠিক জানি না। মানে অরশ্মি তো প্রচুর না, মানে তাও মাঝে মধ্যে করে। আমি সেই হেয়ার স্পা করেছিলাম লাস্ট বিয়ের আগে। হ্যাঁ, সেটা হাবিবস থেকে বা সিথির মোড়ে তখন ওইখানে থাকতাম বলে ওখান থেকে করেছিলাম। তারপর আমি আবার এখন এই হেয়ার স্পা করছি। আমি এগুলো খুব একটা করি না, বাট মাঝে মধ্যে এগুলো করাটা দরকার। তাহলে একটু, কেননা এমনিতে কিছু মেনটেনেন্স আমাদের যা ডেইলি লাইফের মধ্যে হয় না। তো দেখা যাক আজকে কেমন হয়। এই জাস্ট কমপ্লিট হলো স্কিম দেওয়াটা। তো এরপর হেয়ার কাট আছে আর বিয়ার্ড আছে। জানি না কে করবেন, মানে ইনি করবেন না, বাট হেয়ার স্পাটা কিন্তু বেশ, মাসাজটা করলো বেশ ভালো লাগলো। হ্যাঁ, এরা ভালো করে, আমার যে করে সেও ভালো করে। এনার নামটা জেনে নিতে হবে। হ্যাঁ, তাহলে নেক্সট টাইম এনার কাছে যদি ভালো লাগে তো অবশ্যই একদম এনার কাছে আসবো। রিদ্ধির গ্রিন টি এসে গেছে, এখানে কফি গ্রিন টি দুটোই অ্যাভেলেবেল। রিদ্ধি তো এখন কফি খাচ্ছে না, এজন্য গ্রিন টি। কফি খাচ্ছে না বলাটা ভুল, কফি আমার কোনোদিনই ফেভারিট নয়। মানে এটা আমি আগেও হয়তো ব্লগে কুচকাচ বলেছি, আই এম আ টি লাভার। সো গ্রিন টিটা বেশ ভালো লাগছে। আমি এখন বাড়িতেও গ্রিন টি খাই। মানে সকালে, মানে অফিসের আগে আর হয়ে ওঠে না বলে আমাকে নর্মাল ব্ল্যাক টি খেতে হয়, বাট নর্মালি এমনি আমি গ্রিন টিটাই খাই। এইটার এই রুমটা যেটা আছে ছোট্ট মতো, মানে বিশাল বড় পার্লারের মধ্যে একটা ছোট্ট রুম। এইখানে হচ্ছে স্পাটা গুলো হয়, আমিও যখন করি তখন হয়। আর এই পাশে বড় বিশাল জায়গা আছে এই বাইরেটাতে, ওখানে বাকি হেয়ারের জিনিস হয়। দিদি এখন গেছে হেয়ার ওয়াশ করতে, ওর হেয়ার স্পা হয়ে গেছে, ওর হেয়ার কাট বাকি আছে আর বিয়ার্ড বাকি আছে। তো আসলেও হেয়ার কাট হবে, বিয়ার্ড হবে, তারপর ফাইনালি আমরা এখান থেকে বেরোবো। এই যে রিদ্ধির হয়ে গেছে হেয়ার কাট, বিয়ার্ড, হেয়ার স্পা। এই আমার হচ্ছে, মানে ভাবিবসে করার পরে হচ্ছে লুকসটা তো বেশ ভালোই, মানে আমার খুব একটা খারাপ লাগলো না। মানে বেশ ভালোই করলো, বেশ মানে কেয়ারফুলি করেছে। এমন না যে খুব মানে প্রচন্ড ক্রাউডও ছিল না, ছিল বাট অতটাও ছিল না। তো আমার ঠিকঠাকই লেগেছে। রিদ্ধির হয়ে গেছে, বেরিয়ে গেছে। এবার আমরা এখানে একটু কেনাকাটার আছে, যেহেতু উইকেন্ড, কিছু কেনাকাটার করার আছে, করে নেবো। তারপর দেখি কোথায় যাই, বাড়িও যেতে পারি, পরে ক্যাফেতে যেতে পারি, আবার এখনও যেতে পারি। দেখা যাক কি বলো, বলছে খিদে টিদে পেয়েছে, চাটাও একটু খাবো, দেখা যাক। আচ্ছা, অ্যাক্সিস মল থেকে কেনাকাটা করে তো চলে এসেছি। এই কিছুক্ষণ আগে এলাম, চাটা খেয়েছি, এখন আবার আমরা একটু বেরোচ্ছি। তো ভাবছি কোনো একটা ক্যাফেতে যাব, একটু ওই কফি টফি খাবো। আর আজকে রাত্রে আমার গ্রিল ফিশ খাওয়ার খুব ইচ্ছা, জানি না পাবো কিনা। যদি পাই তো ভাবছি পার্সেল করে নিয়ে এসে বাড়িতে খাবো, আদারওয়াইজ বাড়িতেই খাবো। তো যাই হোক, এখন আমি আর ইদি একটু বেরোচ্ছি, এই কাছাকাছি ক্যাফেতে যাব। এবার অন্য কোনো ক্যাফে যদি না পাই, যেখানে সারাক্ষণ যাই, ফ্লেক্সিট, ওখানে গিয়েও আর কি কফি খেলে হবে। জাস্ট বেরোলাম, এবার বাইকে চলে যাব, কারণ আর এখন গাড়ির দরকার নেই, কারণ মোটামুটি আকাশ পরিষ্কার, বৃষ্টি পড়ছে না, পড়লেও কিছু করার নেই, বাইকেই ভালো কাছাকাছি। তো চলো যা যাক। চলো, এখান থেকে বেশি দূরে না, একটুখানি, কেননা মাঝে মধ্যেই আমাদের ফ্লেক্সিটে যাওয়া হয়। আপনারা প্রচুর ব্লগ দেখতে দেখতেও ক্লান্ত, যারা ডেইলি ব্লগ দেখেন। সেটা এককালে চা ঘর, এখন ফ্লেক্সিট। তো আজকে ভাবলাম যে একটু অন্যদিকে, মানে তার ঠিক পাশেই আর একটা ক্যাফে আমরা এমনি চলার পথে দেখি। দেখি ওটা যদি হয় যাব, দেখি যদি ওটা যদি হয় তাহলে যাব, না হলে আমাদের তো অপশন আছে ফ্লেক্সিট। প্ল্যান বি হচ্ছে ফ্লেক্সিট। আচ্ছা, আমরা এই ক্যাফে স্ট্রিট 14 ক্যাফে, ক্যাফেটাতে এসেছি। এটাও আমাদের বাড়ির একদমই কাছে। এটা দিয়ে, সামনে দিয়ে যখন যেতাম, রিদ্ধি বলতে এই ক্যাফেটা আসা হয়নি, আসবো একদিন, তো আজকে এসেছি। এমনিতে আমরা দুটো কি দিয়েছি জানো, দুটো দার্জিলিং ব্ল্যাক টি অর্ডার দিয়েছি। এই যে রিদ্ধি বসে আছে এখানে, তো একটুখানি ব্ল্যাক টি খাবো, তারপর দেখা যাক কি করি, এখনো কিছু
হ্যাঁ আমাদের ঠিক হয়নি, একটু কফি টফি খাবো। বেশ ভালো, আমি দেখিয়ে দিচ্ছি ইন্টেরিয়ারটা, বেশ স্পেশিয়াস আর বেশ ক্লিন আর কি। ওই পাশটাও দেখলাম অনেকটা জায়গা আছে, আমি জানি না ওই পাশটা তো ক্যাফের মধ্যে ইনক্লুড কিনা, বাট রাস্তা দিয়ে ওই দিকটাও দেখা যায় অনেকটা। এই যে এসে গেছে আমাদের দার্জিলিং ব্ল্যাক টি, দুজনের দুটো। অরশ্রী দার্জিলিং ব্ল্যাক টি খাচ্ছি, যেমন হয় ব্ল্যাক টি সেরকম ঠিকই আছে। সকালেও আমরা দার্জিলিং টি খেয়েছি আজকে ওই ক্যাফেটাতে। মানে দার্জিলিং যাওয়া হচ্ছে না, ওই জন্য এখানে শুধু দার্জিলিং টি খেয়ে কাটানো হচ্ছে। দার্জিলিং এ গিয়ে তো দার্জিলিং টি খাইনি আমরা। এইটা হচ্ছে আমারটা। অরশ্রী তো এখানে সুগার ফ্রি নেয়, বাট আমি নিই না, তো আমি আমারটা মোটেই না, আমি কোনো এতেই আমি আর সুগার নিই না, না ফ্রি না এমনি নর্মাল সুগার, বাট অরশ্রী নেয়। আচ্ছা, সো আমরা ক্যাফে থেকে চলে এলাম, একটু চাটা খেলাম, আর অরশ্রী একটু গ্রিলড ফিশ নিল, সেটা হচ্ছে ফ্লেক্সিট থেকে, অরশ্রীর প্রিয় ক্যাফে যেটা। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো আমার, বেশ আজকে অনেকগুলো কাজ ছিল, যেমন মানে কাজ বলতে গেলে এই হাবিবসে গেলাম, সেখানে হেয়ার স্পা থেকে শুরু করে হেয়ার কাটিং প্লাস বিয়ার্ড, এই 3টে কাজ হলো। আমার তো বেশ ভাল লাগলো এই হাবিবসে, আমি এই ফার্স্ট টাইম করালাম এই অ্যাক্সিস মলের হাবিবসটাতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওটাকে লাইক এবং শেয়ারও করতে পারেন। আবার চলে আসবো অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।